দেশে শিক্ষিত বেকারের সংখ্যা প্রায় ২৫ লাখ, যাদের বেশিরভাগই চাকরির জন্য বছরের পর বছর চেষ্টা চালিয়ে থাকেন। দায়িত্ব নেয়ার পর বিগত ১০০ দিনে রাজস্ব ও প্রকল্প খাতে ৮৬,২৭৭ জনের নতুন কর্মসংস্থান সৃষ্টি করেছে অন্তর্বর্তী সরকার। আগামী ২ বছরে নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য আরও ৫ লাখ। এরই অংশ হিসাবে ইতিমধ্যে প্রশিক্ষণ নিয়েছে ১৯,০০০ যুব, আর এখন প্রশিক্ষণ নিচ্ছেন ৫২,০০০। প্রশিক্ষণার্থীদের একাংশ নিয়োগ পেয়েছে ট্রাফিক নিয়ন্ত্রণে। সরকারের দায়িত্ব নেয়ার ১০০ দিন পূর্তি উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরা হয়। ক্রীড়াঙ্গনে সংস্কারের লক্ষ্যে উপজেলা থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত ক্রীড়া সংস্থার কমিটি বাতিলের পাশাপাশি ৪৫টি ফেডারেশনের সভাপতিকে অব্যাহতি দেওয়া হয়। তবে খেলোয়াড়দের পারফরমেন্স বাড়াতে উদ্যোগ নেওয়া হয়েছে নতুন স্পোর্টস ইনস্টিটিউট প্রতিষ্ঠার। মাননীয় উপদেষ্টা মহোদয় পূর্বাঞ্চলে মেগা প্রজেক্ট হিসেবে স্পোর্টস ভিলেজ প্রতিষ্ঠার যে পরিকল্পনা উনি ঘোষণা করেছেন, সেই প্রেক্ষিতে আমরা চাচ্ছি যে ৫৫টি ফেডারেশন সহাবস্থানের মাধ্যমে আধুনিক সব ইনফ্রাস্ট্রাকচার সুবিধা থাকবে এই স্পোর্টস ভিলেজে। এ সময় যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, ১৬ বছরে ক্রীড়াঙ্গনে রাজনীতিকরণ করা হয়েছে। এছাড়া সংস্কার কমিশনগুলোর প্রতিবেদনের পর অংশীজনদের সাথে নিয়ে রাষ্ট্র সংস্কার করে নির্বাচন দেওয়া হবে বলে জানান উপদেষ্টা আসিফ। দুঃখজনক যে আমাদের স্পোর্টসকে যেভাবে পলিটিসাইজ করা হয়েছে, বিসিবিতে তো কোনো ধারাবাহিকতার ব্রিজ হওয়ার কথা ছিল না। আমি যখন দায়িত্ব নিলাম এসে বিসিবির কোনো ডিরেক্টরকে পাওয়া যাচ্ছিল না, তখন কারোর সাথে যে পরামর্শ করবো এমন একটা লোক পর্যন্ত ছিল না। যদি ১০ দিন হয়, ১০ দিনের মধ্যে ৭ দিন আমাদেরকে বিভিন্ন প্রবলেম, আনওয়ান্টেড বিভিন্ন প্রবলেম সলভ করতে ব্যয় করতে হয়েছে, আর ৩ দিন আসলে আমরা মূল কাজটা করার সুযোগ পেয়েছি। শ্রম অসন্তোষ নিরসনে সরকারের নেওয়া উদ্যোগ তুলে ধরে শ্রম সচিব বলেন, বাংলাদেশকে অস্থিতিশীল করতে তৃতীয় পক্ষ কাজ করছে। শ্রম অসন্তোষ যদি থাকে, আমাদের রাস্তাঘাট যদি বন্ধ থাকে, আমাদের বিশেষ করে এক্সপোর্ট ওরিয়েন্টেড আরএনজি সেক্টরটা যদি ধ্বংস হয়ে যায়, তাহলেই কিন্তু আপনার যারা এখানে দেশকে অস্থির করার চেষ্টা করছে তাদের জন্য একটা খুবই সহজতর টুলস। দ্রব্যমূল্য ও আইন শৃঙ্খলা পরিস্থিতিতে দৃশ্যমান অগ্রগতি হচ্ছে দাবি করেন যুব ক্রীড়া উপদেষ্টা। টাস্ক ফোর্স ছিল। হাসিব বিল্লাহ, এখন, ঢাকা।